এবার তুমি যাও গ্রামে গ্রামে শঙ্খ সিঁদুর নিয়ে বেজনী নেবে গো নগরবাসী। দাদারা, দাদা গো, দাদা। আমি শহরের ডোমানি, কে আছো সখিনী, নেবে গো বেজনী ঘানি। আমি শহরের ডোমানি, কে আছো সখিনী, নেবে গো বেজনী ঘানি। শহরের ডোমানি, কে আছো সখিনী, নেবে গো বেজনী ঘানি। সখী গো তোমরা কেউ বেজনী নেবে, সখী গো তোমরা কেউ বেজনী নেবে। নেবে যদি এসো কাছে, সখী গো তোমরা কেউ বেজনী নেবে। তবে মায়েরা, আমার সতী বেহুলার কথা মতো হাত জোর করে নিবেদন করি, আপনারাও আমাদের সঙ্গ দিলে বেশ ভালো হয় বাবা। তাই দয়া করে পারলে সবাই আসবেন, কারণ সবটি সিঁদুরকে বিক্রি করতে হবে, কারণ সকল মায়েরাই নেবে। তো আমাদের একজনের পক্ষে হচ্ছে না, তো সবাই আসেন, সবাই আসেন না। ভগবানের কাজে হাত লাগালে অপরাধ হয় না, কল্যাণ হয় আমাদের মানব জীবনে, তাই না? তাই দয়া করে কেউ 5 টাকা দিবেন না, 10 টাকা করেই দিবেন, তাই না? আরে এতদিন 5 টাকা করে ক্রয় করেছেন, আজকে 10 টাকা করে ক্রয় করলে এমন কি হয়ে যাবে, তাই না মা? তাহলে সবাই 10 টাকাই দেবেন। শোন শোন নগরবাসী, নগরবাসী, মোদের সিঁদুর যারাই নেবে। কি দৃশ্য! আমি যেন সব দেখতে পাচ্ছি। কেন? কে কে মা তুমি? একটু সামনে এসো মা। কি আমি দেখছি? মা, তুমি এইভাবে আমায় দেখে চমকে যাচ্ছ কেন? তুমি ডোমিনী? হ্যাঁ, কিন্তু তোমাকে দেখে তো ডোমিনী মনে হয় না মা। ডোমিনী মনে হয় না? তবে কি মনে হচ্ছে? তোমাকে দেখে মনে হচ্ছে কোন রাজঘরে তুমি কুলবধূ। না না, আমি জানি মা, তুমি আমার সঙ্গে ছলনা করছো। না মা না, আমার সেটা ভাগ্য কোথায়? আমি তো একটি ডোমিনী, ছোট জাতি। মা, এই না
বেজনি বিক্রি করতে করতে এসেছি তোমার ঘরে। একটা কথা বলবো? বলো। ও ও কি ও ডমিনি, ও তোমার রূপ দেখে আমার মুখ ফেটে ও কি ও গো ডমিনি, তোমার রূপ দেখে আমার বুক ফেটে ও ডমিনি গো, ওই নাকি বা নাম তোমারও হয় বলো গো আমার। ও গো কোথায় তোমার ঘর বাড়ি, তোমাকে দেখি কেন আমার সেই বেহুলা বৌমার কথা মনে পড়ে যায়। ঠিক তোমার মতো দেখতে ছিল আমার সন্তান লক্ষাইকে বাক্যে ধারণ করে ভেলায় ভেসে চলে গেছে ওই সাগরে। মা, এই মতো ভালো লাগছে না, আরো অন্য জায়গায় যেতে হবে। তোমার মন থাকলে এরা বেজনি নাও, না হলে আমি চলে যাবো। দাঁড়াও মা, এইভাবে যেও না মা। তবে আমি বেনা নেব মা। তবে যখন এই সামান্য বেনা এত গুণ, আমি এই বেনা আমি হাতছাড়া করবো না মা। এই বেনার মূল্য বললে না কত? এর মূল্য হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? আমি এত টাকা আমি কোথায় পাবো? তাহলে আমার বাবা হবে না মা। তুমি চলে যাও, আমি ব্যানার নিতে পারবো না, এত টাকা আমার কাছে নেই। মা, তোমার কাছে পয়সা নেই? তবে জানো মা, জানো অনেক দিন হয়ে গেছে আমার উদরে এক মুষ্টি অন্ন জুটেনি। আমায় যদি কিছু খেতে দেবে, তার বদলে আমি না বেজনি দেব। কি বললে? হ্যাঁ গো, সামান্য খাবারের বদলে তুমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রার বেনা আমাকে এমনি এমনি দেবে? সত্যি? তাই হবে। দাও 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 দাও। তবে মা, আমার ঘরে পান্তা খাবার আছে, তো পান্তা চলবে? পান্তা সব কিছু চলবে, কিন্তু জানো আমি কিসে খাই? কিসে? আমায় যদি কচুর পাতে খেতে দাও, তবে আমি খাবো। কচুর পাতে? হ্যাঁ। ঠিক আছে মা, তুমি বসো, আমি তোমাকে কচুর পাত দিচ্ছি। বেশ। কি শান্তি! এই বেলানে গিয়ে আমি আমার স্বামীর অপলে আমি বাতাস করবো। যাই। স্বামী, স্বামী গো, ওগো তুমি কোথায়? তুমি
কোথায় গো? এই নাও মা তুমি পাতা, এই নাও, এই নাও বেশ। কচুর পাতা নাও। তবে এই না কচুর পাতায় আমি খাবার খাবো না। আমি যে মামনসার সেবিকা, এই কচুর পাতায় আমি যেন মামনসার চরণে পুজো দিলাম। স্বামী, ওগো ওগো তুমি কোথায়? সনকা, সনকা, কি শান্তি, কি মনের মধ্যে কি শান্তি। শান্তি। শান্তির নীড় চম্পকনগর ছিল সত্য, কিন্তু আজ চম্পকনগরের এই রাজবাটির যে শ্মশানে পরিণত হয়েছে। চম্পকের চতুর্দিকে শুধু হাহাকার, শুধু চিৎকার। আজ আমি নিঃস্ব অসহায়, এই দিনে শান্তি। স্বামী গো, আমার মন বলছে কি? আমার এক একে 7 বেটারা সব ফিরে আসবে গো। ভুল, হ্যাঁ। সবই ভুল, সবই মিথ্যে। মনে পড়ে, মনে পড়ে সনকা, মনে পড়ে যাকে আমি জুজানি নগর থেকে সুন্দর করে বরণ করে চম্পকে নিয়ে এসেছিলাম। সেই সোনার প্রতিমার মতো বৌমা আমাকে বললো, বাবা তুমি তোমার সন্তান হারিয়ে কাঁদছো। স্বামী গো, কে দেখি লাভ, স্বামী তুমি সুন্দর করে আমাকে কলার মঞ্জুস নির্মাণ করে দাও। আর আমি বৌমার মুখ নিঃসৃত বাণী শুনে আমি কলার মঞ্জুস নির্মাণ করে দিলাম। আমার ছোট্ট লখাইয়ের ললাটে সুন্দর করে চন্দন ফোঁটা এঁকে দিয়ে আমি বৌমার বক্ষ মাঝে তুলে দিয়ে ফাঁসিয়ে দিলাম। যাওয়ার সময় বৌমা আমাকে নিদর্শন পত্র দিয়ে বললো, বাবা আমি যে তোমার এক এক করে সবকিছু ফিরিয়ে দেব, কিন্তু এলো না বৌমা। সবই মিথ্যে, সবই প্রতারণা। না গো না, আমার সন্তান ফিরে আসবে না। আমার মন কি বলে জানো গো? কি? আমাদের হারানো সুখ, হারানো শান্তি সকলে ফিরে আসবে। সনকা, এই দেখো আমি জানি সনকা, আমি জানি তুমি নারী জাতি। নারী জাতি সবার অগোচরে চিৎকার করে কাঁদতে পারে, কিন্তু আমি যে পুরুষ, পুরুষদের যে চোখে জল মানায় না সনকা। সত্য তো এই ব্যঞ্জনে এত গুণ, তাপি তোর হৃদয় শীতল হয়ে গেল। দেখি দেখি এই ব্যঞ্জনে রয়েছে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর, আমার আরাধ্যা জননী মা ভবানীর চরণ মোর মস্তকে। তবে তবে কি ভক্তের দুঃখের অবসান ঘটাতে ডমিনী রূপে আমার আদ্যা শক্তি মা ভবানী এসেছিল। সত্য তো এই ব্যঞ্জনের এত গুণ, তাপি তোর হৃদয় শীতল হয়ে গেল। দেখি দেখি এই ব্যঞ্জনে রয়েছে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর, আমার আরাধ্যা জননী মা ভবানীর চরণ মোর মস্তকে। তবে তবে কি ভক্তের দুঃখের অবসান ঘটাতে ডমিনী রূপে আমার আদ্যা শক্তি মা ভবানী এসেছিল। প্রণাম বাবা। থাক মা থাক। ওগো বাবা, আমাদের ডেকেছো বাবা গো? সত্যই আমি তোমাদের ডেকেছি। কেন জানো বৌমা? বলো বাবা। চম্পকনগরে আবার একটা সামান্য নারী মনসা পূজা করেছে, তাই তোমরা ছুটে যাও কুঞ্জরিয়ার ঘাটে। এ কি বলছো বাবা?
গঞ্জরিয়ার ঘাট থেকে পবিত্র গঙ্গা জল নিয়ে এসো। আমি চম্পকনগরের মৃত্তিকা ধৌত করে সেখানে নির্মাণ করব মা ভবানীর মন্দির। তাই হবে বাবা গো, আমরা 6 যাও মিলে চলে যাবো গুঞ্জিরার ঘাটে। সেই পবিত্র গঙ্গা জল নিয়ে এসে তোমার কাছে এনে দেবো বাবা। যাও বাবা, যাও তো। তাই হবে বাবা। আসি বাবা। ওরে বোন, বলো। এবার বাবার আদেশ পেয়েছি, চলো আমরা গুঞ্জিরার ঘাটে। বেশ, তাই করো। একদিকে বউ মারা গিয়েছে পবিত্র গঙ্গা জল আনতার আমি কি তবে চম্পকনগরে বসে থাকি? না না না, আমাকে সন্ধান করতে হবে সত্যই কি সে ডমিনি না কানের গুপ্তচর। সত্যই যদি কানের গুপ্তচর হয়, তাকে আমি নিজের হাতে নিধন করে মেটাবো আমার অন্তরের জ্বালা যন্ত্রণা প্রতিহিংসা। ডমিনি ওরে বোন, মাকে কইছিল না যেদিন থেকে ভাতার মরেছে এই রাজবাড়িতেই ঢুকে আছি। অনেকদিন পর শ্বশুর মশাই বলেছে নদীতে স্নান করে নদীর জল নিয়ে আয়। মাকে, বাইরের হাওয়া কত সুন্দর রে। মোবাইল আনলি ফটো তুলবি না? এই চল স্নান করবো, স্নান করে জল নিয়ে যাবো শ্বশুর বাবার কাছে। ওই দিদি, এই মতো গেলে হবে? তুমি একটা সুন্দর করে একটা গান বলো না, সেই গানের ছন্দে ছন্দে আমরা ছুটে যাব। এই ঘরে চান করতে আসছি, সকলকে আমরা সিঁদুর পরাবো আর নারী ধর্ম নারী ধর্ম। ঠিক আছে ভাই। এই তোমরা কে? এই ঘাটে কি করছো? আমরা এসেছি, এই ঘাট হচ্ছে আমাদের। তোমাদের? এই ঘাট হচ্ছে আমার পিতার। এই ঘাট হচ্ছে আমার শ্বশুর বাবার। এই ঘাট হচ্ছে আমার পিতার। এই শোনো, এই ঘাট হচ্ছে আমাদের শ্বশুর বাবার। তোমাদের তো আমরা কোনোদিন দেখিনি, তোমাদের ঘাট কেন হবে? তোমরা সরে দাও, আমরা চলে যাব। কিন্তু এই ঘাটে সব দিন সধবা স্নান করে, কিন্তু কোনোদিন বিধবা স্নান করে না। তাই আমরা এই ঘাটে বিধবা স্নান করতে দেব না। কে বলেছে শুধু সধবাই স্নান করতে পাবি? বিধবা কেন পাবি না? সরে দাও। এটা আমাদের ঘাট, আমরা সধবা ছাড়া বিধবা কোনোদিন নয়। এই ঘাট হচ্ছে আমাদের। এই ঘাটে দাঁড়াও, এই যে এতে বই এই দাঁড়াও, কি করেছো? কি করেছো এগুলো? আমাদের কপালে সিঁদুর কেন দিয়েছো? দাঁড়াও। এবার গিয়ে চম্পকনগরে সবাইকে সিঁদুর পরতে বলে দেবে। আর যারা যারা সিঁদুর পরবে না সবাইকে বলে দেবে বাইরে থেকে মগল এসেছে, সবাইকে ধরে নিয়ে যাবে। যাও 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 যাও, চলো 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 চলো। মাগে মাগে খুব অন্যায় হয়েছে। মাগে একেবারে লাল কইরা দিলে। কি করবো? লজ্জা লাগা চল, দরকার। এই কথা আমাদের শ্বশুর বাবাকে দিয়ে জানাবো। চল, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাবাকে জানা। শ্বশুর বাবা গো। এখনো বৌমারা ফিরে এলো না। আরে বৌমা, ও বৌমা! সর্বনাশ হয়ে গেছে বাবা গো। ও বাবা গো, আমাদের এমন করে করেছে, লাল করে দিয়েছে বাবা গো। বৌমা, বাবা, তোমরা অমন করে কাঁদছো কেন বৌমা? বাবা গো,
আর বলিস না লজ্জার কথা। লজ্জা কি হয়েছে তোমাদের? বাবা, আমরা যে লজ্জায় আপনার সম্মুখে আমরা যে মুখে দেখাতে পারি না বাবা। কিন্তু কেন বৌমা, তোমরা না চম্পকের কুলবধূ? আরে তোমরা চম্পকের কুলবধূ হয়ে তোমাদের কেউ কিছু বলার ক্ষমতা যখন নেই, তবে তোমরা অমন করে কাঁদছো কেন? এ বৌমা, তোমরা অমন করে সবাই ঘুমটা দিয়ে আছো। বাবা গো, আমরা গঞ্জিরার ঘাটে স্নান করতে গিয়েছিলাম, তারপর জানি না কোথায় থেকে ছেলেগুলো এসে এমন করে করলো বাবা, আমাদেরকে লাল করে দিল বাবা। এমন কি করেছো? ছি বৌমা, ছি বৌমা। দেখো বাবা, দেখো, তোমরা এত নীচ, তোমরা এত হীন, তোমরা না বিধবা বাবা। সনাতন ধর্মের চিরাচরিত নিয়ম, যারা বিধবা হয়ে যায় তাদের সীমন্তে সিঁদুর মানায় না। কিন্তু তোমরা আমার চম্পকের উন্নত শির নত করে দিলে বৌমা। না বাবা, না। তোমরা শেষ পর্যন্ত বিধবা হয়ে তোমরা সীমন্তে সিঁদুর পড়তে পারলে? বাবা, আমরা যে নিজের মনতে সিঁদুর পড়িনি বাবা। তবে ওই ঘাটে স্নান করার সময় কিছু ছেলেরা ছিল, বলছে নাকি এই ঘাট হচ্ছে আমার বাবা, এই ঘাটে কোনো বিধবা নারী স্নান করতে পারবে না। কিন্তু তোমরা বললে না যে আমরা চম্পকের কুলবধূ? হ্যাঁ বাবা, বলেছি। বলার সত্ত্বেও আমাদের কথা মানেনি। তোমাদের সীমন্তে সিঁদুর দিয়েছে কার এত দুঃসাহস? আমারই চম্পকে, আমার এই ঘরের কুলবধূর সীমন্তে সিঁদুর দিয়েছে। তোমরা যাও বৌমা, আমি এর বিহিত ব্যবস্থা করবো। বেশ,